59 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আয়াত এবং এই চারখানা হাদিসকে সামনে নিয়ে দুটা কথা বলবো ইনশাআল্লাহ। দুটি বিষয় নিয়ে কথা বলবো, আমল ও নিয়তে শুনবো, জীবন কি হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমাদের মাকসাদ কি, আমার উদ্দেশ্য কি বলেন? আমাদের সকলের উদ্দেশ্য কি? হ্যাঁ, আজকে যুবকদেরকে যদি জিজ্ঞেস করেন, হে যুবক, তোমার জীবনের উদ্দেশ্য কি, কি বলবে? 100% যুবক কি বলবে? আমার জীবনের উদ্দেশ্য একটু পয়সাওয়ালা হওয়া, একটা বাড়িওয়ালা হওয়া, একটা সুন্দরী নারী, একটা জব, একটা চাকরি। 100% যুবক এটাই বলবে। কি ভাই, মিথ্যা বলছে? হ্যাঁ, আপনি একজন জওয়ানদেরকে জিজ্ঞেস করেন আপনার জীবনের উদ্দেশ্য কি, সে বলবে ভালো ইনকাম করা, একটা জব করা ভালো, যেটা স্যালারি বেশি, তাই না? এটাই তো চিন্তা করবে। আপনি একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করেন, চাচা আপনার জীবনের উদ্দেশ্য কি? তো বাবা, একটু সুস্থ মুস্থ থাইকা কোনোরকম জীবনটা কাটিয়ে দেওয়া, এটাই আমার কি মাকসাদ। আপনি চাচা এটা বলবে, দেখবেন, জিজ্ঞেস করেন আপনি যদি কোনো চাচাকে জিজ্ঞেস করেন, চাচা আপনার জীবনের উদ্দেশ্য কি? তো বাবা, দুনিয়া তো সবই করে দেখেছি, সব শেষ করেছি, এখন কোনোরকম একটু খেয়ে দিয়ে ভালো স্বাচ্ছন্দ্যে বেশি থাকতে পারলেই এটাই হবে আমার জীবনের সাফল্য, ঠিক কিনা? আপনি জিজ্ঞেস করেন, আপনি ছোট থেকে একেবারে বৃদ্ধ 80 বছরের বুড়াকে জিজ্ঞেস করেন, সেও এই কথা বলবে, দুনিয়ার কথা বলবে। কেউ বলবে না আমার জীবনের উদ্দেশ্য জান্নাত, কেউ বলবে না আমার জীবনের উদ্দেশ্য কি, কেউ বলবে? কেউ বলবে না। অথচ আমাদেরকে আমার আল্লাহ কিসের জন্য সৃষ্টি করেছে? হ্যাঁ, আল্লাহর জান্নাতের জন্য সৃষ্টি করেছে। বুঝেন নাই? আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আচ্ছা, এটা কি আমাদের ব্যক্তিগত কথা? আল্লাহ আমাদের আব্বাকে সৃষ্টি করেছে, কোথায় দিয়েছেন? হ্যাঁ, কোথায় দিয়েছেন? বানিয়ে আব্বাকে জান্নাতে দিয়ে দিচ্ছেন, বলছেন এই জান্নাত তোমার জন্য, জান্নাতকে আমি বরাদ্দ করে দিলাম, জান্নাত তোমার জন্য লিখে দিলাম। আব্বা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে জান্নাতে না দিয়েও তো রাখতে পারতেন। কি বলেন? জান্নাতে না দিয়ে জান্নাত জাহান্নামের মধ্যখানে তো রাখা যেত না। আব্বাকে আম্মাকে বানানোর পরে জান্নাতে কেন প্রেরণ করছে? হ্যাঁ, বুঝেন নাই কথাটা? আল্লাহ পাকে আব্বা জানকে বানানোর পরে কোথায় প্রেরণ করেছেন? জান্নাতে। কেন? আল্লাহ আমাদেরকে বুঝানোর চেষ্টা করেছেন, এই জান্নাতটা তোমাদের জন্য আমি জান্নাত বানিয়েছি। আমি জান্নাত বানিয়েছি কার জন্য? আমার বান্দার জন্য। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ আব্বা আম্মাকে কোথায় প্রেরণ করছেন? জান্নাতে প্রেরণ করছেন। ছোট্ট একটা ভুলের কারণে আল্লাহ পাকের মনসা, আল্লাহ এই দামি জান্নাতটাকে আব্বার সন্তানকে ফিরিয়ে দিবে না, একটু পরীক্ষা নিরীক্ষা করে দিবেন। এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য আব্বাকে একটা কায়দা করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করছেন। দুনিয়াতে প্রেরণ করার পরে আল্লাহ বলেন, তোমার ওয়ারিস, তোমরা তো জান্নাতের ওয়ারিস। আমাদেরকে আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে, হ্যাঁ, তো আমরা কিসের ওয়ারিস? সবাই বলেন, আমরা সবাই কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস। তো ওয়ারিস কাকে বলে? আমার আব্বা যদি না থাকে, আব্বার সম্পত্তির মালিক কারা? বাবার ওয়ারিসরা। আমার আব্বা নেই দুনিয়াতে, এখন আব্বা যে সম্পত্তি রেখে গিয়েছেন, এই সম্পত্তির মালিক কারা হবে? ওয়ারিসরা। কারা হবে? আমার বাবার ওয়ারিসরা। বাবার ওয়ারিস কারা? বাবার সন্তান সন্ততি, ঠিক কিনা? তো আমার আব্বা, আমাদের মেন আব্বার নাম কি? আদম আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ বলেন, এই জান্নাত তোমার সম্পদ,
জান্নাত তোমার কি সম্পদ। এখন এই জান্নাত যদি আব্বার সম্পদ হলে তাহলে পুরো জান্নাতটা আব্বার যত সন্তান আছে সবার সম্পদ না? সবার সম্পদ না? তাহলে জান্নাত আমাদেরই সম্পদ, আমরা জান্নাতেরই ওয়ারিস। তো আমাদের মাকসাদ কি বলেন এবার? আমরা যেখান থেকে এসেছি সেইখানে আবার যাওয়া, এটাই আমাদের মাকসাদ। আমরা আসছি থেকে আবার যাব কোথায়? এটাই আমাদের মাকসাদ, এটাই একমাত্র মুমিনের মাকসাদ হওয়া দরকার। অথচ আজকে কি মুমিনের এই মাকসাদ আছে? মুমিনের উদ্দেশ্য আছে? আপনি যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে দুনিয়া। সে কি বলবে? দুনিয়া। যাকে আপনি জিজ্ঞেস করবেন ভাই আপনার মাকসাদ কি, আপনি কি, আপনার উদ্দেশ্য কি, উদ্দেশ্য সবাই বলবে একটা চাকরি, একটা নারী, একটা বাড়ি, কিছু পয়সা, একটু সুখ। কেউ বলে না আমার মাকসাদ জান্নাত। আসলে এটা আমাদের ব্যক্তিগত দোষ না, এটা আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা ভুলিয়ে দিয়েছে। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে আমাদের মাকসাদ থেকে হটিয়ে দিয়েছে। আমরা আমাদের মাকসাদের কথা ভুলে গিয়েছি। আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা দুনিয়াকে সৌন্দর্য বানিয়ে শয়তান আমাদের সামনে পেশ করছে। বাস এখন আমাদের মাকসাদ শুধু দুনিয়া, আখিরাত আমাদের মাকসাদ না। প্রিয় ভাইরা আমার, এই কথাটা আমি কেন বলছি? একটা হাদিস আমি এনেছি। হাদিসটা হলো হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতের একটা হাদিস। খুব খেয়াল করেন, আবু যর গেফারি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আবু সাঈদ, হে আবু সাঈদ, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাতা ওয়াজাবাত লাহুল জান্নাহ। হযরতে আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ আইদহা। আল্লাহু আকবার, আপনি কি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন। আবু যর আশ্চর্য হয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কথাটা আবার বলেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু প্রশ্নের জবাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, মান রাদিনা বিল্লাহি রাব্বা, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়েছে এই ব্যাপারে সে সন্তুষ্ট। আল্লাহকে রব হিসাবে পেয়ে যেই ব্যক্তি সন্তুষ্ট, ইসলামকে দিন হিসাবে পেয়ে যেই ব্যক্তি সন্তুষ্ট, এবং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট, সেই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। কে কে বুঝছেন? যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে, আল্লাহকে রব হিসাবে পেয়ে কি হয়েছে? খুশি হয়েছে। কে কে বুঝছেন? আমাদের মধ্যে আল্লাহকে রব হিসাবে আমরা কি পেয়েছি কি পেয়ে নাই? আমরা কি পেয়েছি কি পেয়ে নাই? বুঝুন নাই, আমরা কি আল্লাহকে রব হিসেবে পেয়েছি? আপনি পেয়েছেন? সবাই পেয়েছেন? সন্তুষ্ট? কে কে সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট, সত্যি সন্তুষ্ট? আল্লাহকে রব হিসেবে পেয়েছেন, সন্তুষ্ট নাকি মুখে বলছেন না অন্তরে বলছেন? এখন আমি যদি এই কথাটাকে যদি ব্যাখ্যা করি, অনেকে কষ্ট পাবেন, অনেকে কষ্ট পাবেন। আপনি বলছেন আপনি রবকে, আল্লাহকে রব হিসেবে পেয়েছেন এই জন্য আপনি সন্তুষ্ট, আপনি মুখে বলছেন, আপনি অন্তরে বলছেন না। কারণ আপনি এমন কিছু কাজ করেন যে কাজগুলো বোঝা যায় আপনি আল্লাহকে রব হিসেবে পেয়ে আপনি সন্তুষ্ট না। আপনি ইসলামকে দিন হিসেবে পেয়ে আপনি সন্তুষ্ট না। আপনি আমাদের নবীকে নবী হিসেবে পেয়ে আপনি সন্তুষ্ট না। আপনি মুখে বলছেন, আপনি অন্তর দিয়ে বলছেন না। অন্তর দিয়ে বলার অর্থ হলো আমার উপরে, আমার পুরা বডির মধ্যে আল্লাহকে সন্তুষ্ট হিসাবে আমি পেয়েছি, এটা প্রমাণ হতে হবে, মুখে বললে হবে না। আমার পুরা বডির মধ্যে, আমার পুরা ঘরের মধ্যে, আমার শরীরের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে,
আমি ইসলামকে দিন হিসাবে পেয়েছি, এটা প্রমাণ পেয়ে যেতে হবে, নতুবা মুখে বলে হবে না। কি বুঝছেন কথাটা? আচ্ছা বলেন তো, আল্লাহকে আমি রব হিসেবে পেয়েছি, আমি এই জন্য সন্তুষ্ট। আচ্ছা, সন্তুষ্ট হওয়ার অর্থ কি? মালিক যাহা বলেছে তাহা করার নাম হলো মালিককে মালিক হিসেবে পেয়েছে, এই জন্য সন্তুষ্ট। এখন মালিক যা বলেছে তা কি আমরা করি? তাহলে করি না, এর অর্থ হলো আমি মালিককে আল্লাহকে আল্লাহ হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট না। দিন ইসলামকে আমি দিন হিসাবে পেয়েছি, হ্যাঁ এটা আমি মুখে বলছি সন্তুষ্ট, আসলে কি আমি সন্তুষ্ট? ইসলাম দিন আমাকে বলছে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী হওয়া, সুদের পক্ষে লেখা সম্পূর্ণরূপে হারাম। কেমন হারাম? নিজের মায়ের সাথে জেনা করা। শরীয়ত এটা বলছে কিনা? ইসলাম এটা আপনাকে বলছে কিনা? রাসূল এটা আপনাকে বলছে কিনা? বলার পরেও আজকে আমি বলি আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, অথচ আপনি দিব্যি কি সুদের মধ্যে লিপ্ত। আপনি প্রতিনিয়ত সুদের উপরে সুদের কারবার আপনি করছেন, সুদের লেনদেন আপনি করছেন, সুদের পক্ষে আপনি সাক্ষী দিচ্ছেন, আর আপনি বলছেন সুবহানাল্লাহ, আপনি বলছেন দিনকে আপনি দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসাবে পেয়ে আপনি সন্তুষ্ট, অথচ আপনি যা করছেন সবগুলো দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে। প্রিয় ভাই, কথাগুলি বুঝতেছেন? আঘাত লাগে, কলিজা লাগে, বলেন লাগে কি না? অবশ্যই লাগার কথা। ইসলাম, আল্লাহ বলছেন বান্দা তুমি যদি সত্যি আমি আল্লাহকে আল্লাহ পেয়ে যদি তুমি সন্তুষ্ট হও, তুমি 5 ওয়াক্ত সালাত তুমি মসজিদে গিয়ে পড়ো, জামাতের সাথে পড়ো, 1 ওয়াক্ত নামাজ তুমি ছেড়ে দিতে পারবে না। মালিক বলতেছে যদি তুমি আমাকে রব হিসাবে পেয়ে যদি সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে আমার এই নির্দেশ তোমাকে মানতে হবে। আজকে আমরা কয়জনে মানছি? আর সবাই বলছি আমি আল্লাহকে আল্লাহ পেয়ে সন্তুষ্ট। তাহলে এটা আমার মুখের কথা, আমার অন্তরের কথা নয়। আর আমার জন্য আল্লাহর জান্নাত কখনো ওয়াজিব নয়, আল্লাহর জাহান্নাম আমার জন্য ওয়াজিব। কি কথাটা বুঝতেছেন? কে কে বুঝছেন? প্রিয় ভাই, এই হাদিসটা নিয়ে যদি আজকে আমি খুতবা দিই, তাহলে খুতবা আর কিছুই বলার সুযোগ নেই। কিন্তু আমি আপনাদেরকে শুধু বিবেকের উপরে কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে আমি সামনে চলে যাব। কথাগুলি বুঝতেছেন আপনারা? কে কে বুঝছেন? সবাই বুঝছেন? সত্যি কি আমরা আল্লাহকে ভালোবাসি? হ্যাঁ, এবার আওয়াজ কমে গেছে। সত্যি কি আমরা আমার আল্লাহকে আল্লাহ পেয়ে আমি খুশি? সবাই খুশি? যদি খুশি হয়ে থাকি, আমার আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করতে হবে, যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়তে হবে। যদি ছাড়িয়ে দেখাতে পারেন, যদি করে দেখাতে পারেন, তাহলে বোঝা যাবে সত্যিই আপনি আল্লাহকে আল্লাহ পেয়ে আপনি সন্তুষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। প্রিয় ভাই, আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো একজন মুমিন মুসলমানের জন্য কি? সবাই বলেন, একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য দুনিয়াটা কি? জেলখানা। আর একজন কাফেরের জন্য, একজন নাস্তিক মুরতাদের জন্য, একজন নাফরমানের জন্য, একটা গুনাহগারের জন্য দুনিয়াটা কি? আচ্ছা ভাই, আল্লাহ পাক দুনিয়াকে এক শ্রেণীর জন্য জান্নাত বললেন, আরেক শ্রেণীর জন্য কি? জেলখানা বললেন। ঘটনা কি? জেলখানা এবং জান্নাতকে একসাথে তাসবিহ দেওয়ার অর্থ কি? আল্লাহু আকবার। প্রিয় ভাই, জান্নাত কাকে বলে? মা তাশতাহি আনফুসুকুম, মা তাশতাহি আনফুসুকুম, যেটাই চাওয়া হবে সেটাই পাওয়া যায়, যেখানে যায় সেটাকে বলে জান্নাত। আপনি যেটাই চাইবেন সেটাই পাবেন, এটার নাম কি? কে কে বুঝছেন? জান্নাত কাকে বলে? হ্যাঁ,
আপনি যেটাই চাইবেন সেটাই যেখানে পাবেন, এটার নাম কি? আপনি যেইভাবে চলতে চাইবেন সেইভাবে যেখানে চলতে পারবেন, এটার নাম কি? আর জাহান্নাম, জেলখানা কাকে বলে? সব কিছু, প্রত্যেকটি কাজ নির্ধারিত সময়, কণ্ঠর, এটার নাম হলো কি? জেলখানা। প্রতিটি কাজ যেখানে কন্ট্রোলের সিস্টেমে চলে সেটার নাম কি? বুঝেন নাই মনে হয়। জেলখানা কাকে বলে? জেলখানার জেলার, যে ব্যক্তি জেলখানার জেলারের আন্ডারে আছে, ওই ব্যক্তি মনের চাহিদা অনুযায়ী চলতে পারে না। কে কে বুঝছেন? তার সেই মন যা চায়, মা তাস্তাহি আনফুসুকুম, এইভাবে সে চলতে পারে না। জেলার যেভাবে বলে সেইভাবে তাকে চলতে হয়। কে কে বুঝছেন? জেলার যেটা বলে সেইভাবে তাকে চলতে হয়। জেলার বলে রাত 8টা বাজে তোমাকে ঘুমিয়ে যেতে হবে, আপনাকে জাস্ট রাত 8টা বাজে শুয়ে যেতে হবে। জেলার যদি বলে রাতের 3টা বাজে তোমাকে উঠতে হবে, আপনাকে 3টা বাজে উঠে যেতে হবে। আপনি এখানে বলার সুযোগ নাই আমি তো সারা রাত ঘুম হয় নাই, 12টার পরে আমি ঘুমিয়েছি, 1টা পর্যন্ত আমি ফেসবুক দেখেছি, এখন 3টা বাজে আমি কিভাবে উঠি, আমার দ্বারা সম্ভব না। না, আপনাকে 3টা বাজে উঠে যেতে হবে। যদি না উঠেন তাহলে জেনারেলের পিছনে কি আছে? লোক আছে, আপনাকে উঠানোর ব্যবস্থা আছে। ঠিক কিনা? কে কে বুঝছেন কথাটা? জেলখানা কাকে বলে? যেখানে স্বাধীনতা চলে না। আর জান্নাত কাকে বলে? যেখানে স্বাধীনতা চলে। তাহলে আল্লাহ পাকে মুমিনের জন্য দুনিয়াকে জেলখানা বলছে, আর কাফিরের জন্য, নাস্তিক আর মুরতাদদের জন্য দুনিয়াকে জান্নাত বলছে। অর্থ কি? কে কে বুঝছেন? এই হাদিস তো আমরা সারা জীবন শুনে আসছি। মুমিনের জন্য দুনিয়া জেলখানা, আর বেদিনদের জন্য দুনিয়া জান্নাত। অর্থ কি? অর্থ হলো বেদিন, কাফের, মুশরিক দুনিয়াতে যা চাইবে তা করতে পারবে, তার স্বাধীন, সে স্বাধীন। সে দুনিয়াতে জেনা করবে, চুরি করবে, হত্যা করবে, স্বাধীন, সে স্বাধীন দুনিয়াতে। কিন্তু একজন মুমিন জেনা করতে চাইবে না, পারবে না। কেন? সে জেলখানার মধ্যে আছে, স্বাধীন নেই। তাকে তার আল্লাহ বলে দিয়েছে, খবরদার তুই জেনা করতে পারবি না, জেনা করতে পারবি না। আল্লাহ বলছে 7 সকালে 4টে বাজে উঠে তোকে মসজিদে আসতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। এখন আপনার বলার সুযোগ নাই, আল্লাহ 1টা পর্যন্ত আমি মোবাইল চালিয়েছি, এখন 4টে বাজে মসজিদে আসা তো আমার দ্বারা সম্ভব না, এটা বলার সুযোগ নেই। আপনাকে আসতে হবে। হ্যাঁ, পার্থক্য হলো জেলখানার আল্লাহর জেলখানার মধ্যে পার্থক্য হলো, জেলার তার পিছনে আপনাকে শাস্তি দেওয়ার জন্য লোক ঠিক করে রেখেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা দিনের জন্য আপনাকে হুকুম দিয়ে আপনাকে শাস্তি দেওয়ার জন্য লোক নির্ধারণ করেন নাই। পার্থক্য এতটুকু। কে কে বুঝছেন? আল্লাহ আপনি 3টে বাজে 4টে বাজে যখন মুয়াজ্জিন আজান দিবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, আল্লাহ বলতেছেন উঠো, ঘুম থেকে উঠো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তারপরে কি? আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হচ্ছে। খুব খেয়াল করেন, আসসালাতু, তোমার ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছে, আপনি যদি সঙ্গে সঙ্গে উঠে যেতে পারেন, আর যদি ওযু করে যদি নামাজের জন্য দাঁড়িয়ে যেতে পারেন, তাহলে আপনি হলেন আল্লাহর গোলাম। আপনি আল্লাহকে আল্লাহ পেয়ে সন্তুষ্ট অর্জন করেছেন। এটাই এই নামাজের জন্য দাঁড়ানোটা, এটা হলো প্রমাণ। আর আপনি যদি উঠতে না পারেন, আপনি যদি না উঠেন, আপনি যদি নামাজ না পড়েন, তাহলে বুঝে গেল আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ দুনিয়াটা আমার জন্য জান্নাত, দুনিয়াটা আমার জন্য জেলখানা না, আমি তোমাকে রব হিসাবে পেয়ে খুশি না। আমি তোমাকে রব হিসাবে পেয়ে কিনা খুশি না। বুঝছেন? সবাই বুঝছেন? আল্লাহ জানে বুঝতেছেন কিনা। আমি আবার বলি, কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। মুমিন মুসলমান যে ব্যক্তি বলে আমি মুমিন, যে ব্যক্তি বলে আমি আল্লাহকে আল্লাহ পেয়ে সন্তুষ্ট, আমি ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি নবী হিসাবে আমি নবী পেয়ে সন্তুষ্ট, সেই ব্যক্তির জন্য এই দুনিয়াটা হলো জেলখানা।
এ দুনিয়াটা কি জেলখানা। কাকে বলে? জান্নাত কাকে বলে? জেলখানা বলে ওই স্থানকে যেখানে স্বাধীনতা নাই, নিজের মনের যাহা চায় তাহা করা যায় না, জানার যেটা বলে সেটাই করতে হয়। আর জান্নাত কাকে বলে? মা তাস্তাহি আনফুসুকুম, সেখানে মনে যা চায় তাই করতে পারবে, তাকে জান্নাত বলে। এখন আল্লাহ বলেন কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, মুমিনের জন্য দুনিয়া জাহান্নাম। দুনিয়ার জন্য মুমিন কি? জেলখানা। কেন বলছেন আল্লাহ জেলখানা? আমি মনে চাইলে আমি জেনা করতে পারবো না, আমি মনে চাইলে আমি সুদ খেতে পারবো না, ঘুষ নিতে পারবো না, আমি মনে চাইলে মিথ্যা বলতে পারবো না, আমি মনে চাইলে আরেকজনকে হত্যা করতে পারবো না, আমি গান বাজনা দেখতে পারবো না, আমি সিনেমা দেখতে পারবো না, নাটক দেখতে পারবো না। কেন পারবো না? জালাল আমার আল্লাহ আমাকে এটা বারণ করেছেন। কি করেছেন? বারণ করার পরেও যদি আমি কাজটা করি, তাহলে বোঝা গেল আপনি আল্লাহকে আল্লাহ পেয়ে সন্তুষ্ট না, আপনি ইসলামকে দিন পেয়ে সন্তুষ্ট না, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে শেষ নবী পেয়ে সন্তুষ্ট না। এবার কি বুঝে আসছে? সবাই বুঝছেন? এই এবার চিন্তা করেন আপনি কত নম্বরের মুসলমান। এবার একটু চিন্তা করেন আমি আপনি কত নম্বরের মুসলমান। আল্লাহ ডাকছে মসজিদের দিকে, আমি চলছি ঘরের দিকে। বুঝতে হবে আমি আর জেলখানার মধ্যে নেই, আমি কোথায় আছি? জান্নাতে। আর দুনিয়া জান্নাত কার জন্য? জোরে বলেন। দুনিয়া জান্নাত কার জন্য? কি বুঝছেন এর থেকে? কি বুঝে আসছে আপনার? দুনিয়া জান্নাত কার জন্য? সবাই বুঝছেন? তাহলে আমি যে আল্লাহর এই নির্দেশ মানি নাই, এর অর্থ হলো আমি জান্নাতে আছি। আমি কোথায় আছি? তাহলে আমি মুমিন নামে মুমিন নাকি মুনাফিক নাকি কাফের? এবার চিন্তা করেন, এবার চিন্তা করেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই, একটু চিন্তা করেন কথাটা। কোনোদিন কি ভেবে দেখেছেন? এইভাবে কখনো কি ভেবে দেখেছেন? আপনি ইসলামের একটা আইন মানেন নাই, এর অর্থ হলো আপনি মালিককে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট না, আপনি ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে আপনি দিন হিসাবে পেয়েছেন, এই জন্য আপনি সন্তুষ্ট না। আপনি চোরা কারবারি করেন, আপনি সুদের ব্যবসা করেন, আপনি ঘুষের ব্যবসা করেন, আপনি মানুষকে ঠকান, মাল আপনি ওজন দিতে গিয়ে মানুষকে ঠকান, অথবা পরনিন্দা করেন, গীবত করেন, অথবা আপনি নিজে পর্দা করেন না, নিজের সন্তানদেরকে পর্দার জন্য উৎসাহিত করেন না, নিজের ঘরের মধ্যে পর্দার বিধান নাই। যত ঘরের মধ্যে পর্দার বিধান নাই, যে সমস্ত বাবারা আপনার মেয়েকে পর্দা করাচ্ছেন না, আপনার বোনকে পর্দা করাচ্ছেন না, আপনার মাকে পর্দা করাচ্ছেন না, যে সমস্ত ভাইরা, এবার আপনি এই হাদিস থেকে আপনি কিছু নিজে নিজে বুঝুন, আপনি নিজে নিজে বুঝুন। আল্লাহর আইন পর্দা করা। কার আইন? আরো জোরে বলেন। আল্লাহর আইন কি করা? কার আইন? এখন আপনি যদি পর্দা না করান, আপনি নিজেও যদি পর্দা না করেন, তাহলে আপনি বলছেন আল্লাহকে বুঝাতে চাচ্ছেন, আল্লাহ তুমি আইন দিছো, কি হয়েছে? আমি মানি না। তুমি আইন দিছো, কি হয়েছে? আমি মানি না। এর অর্থ কি? আপনি আল্লাহকে আল্লাহ পেয়ে সন্তুষ্ট নহে। মানে কি? আল্লাহ তুমি পর্দার আইন দিছো কা, তোমার উপরে আমি রাজি না। মানে না মানার অর্থ কি? তোমার উপরে আমি সন্তুষ্ট না। আর যেই ব্যক্তি আল্লাহর কোনো একটা আইনকে অবজ্ঞা করে, আল্লাহর আইনকে লঙ্ঘন করে, আল্লাহকে আল্লাহ পেয়ে সন্তুষ্ট না, আল্লাহর রসুল বলছেন তার জন্য আল্লাহর জান্নাত হারাম। তার জন্য আল্লাহর জান্নাত কি? আমার ভাই, একটু চিন্তা করেন হাদিসটার কথা। মান রাদিনা বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়েছে আর পেয়ে সেই সন্তুষ্ট, ওয়াবিল ইসলামি দীনা,
এবং ইসলামকে দিন হিসাবে পেয়েছে, এই জন্য সে সন্তুষ্ট। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়েছে, এই জন্য সে সন্তুষ্ট। ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। এটা কি মুখের কথা? মুখে বললে জান্নাত ওয়াজিব হয়ে যাবে? কি কি বলেন? মুখে বললে জান্নাত ওয়াজিব হয়ে যাবে? সবাই রসুলকে ভালোবাসেন। কে 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 রসুলকে ভালোবাসেন? সবাই বাসেন? সত্যি বাসেন? হ্যাঁ, রসুলকে ভালোবাসেন। আচ্ছা, অনেকে অনেক ব্যথা নেবেন না, যারা দাড়ি রাখেন নাই, একদম একেবারে কলিজার উপরে হাতটা লাগিয়ে বলেন তো, আপনি যারা দাড়ি রাখেন নাই, আপনি কি রসুলকে সত্যিই ভালোবাসেন? যারা দাড়ি নেয় যাদের মুখে, তারা বলেন তো, আপনি কি সত্য সত্য রসুলকে ভালোবাসেন? আচ্ছা, কেউ কাউকে ফাঁসি কাস্টে ঝুলালো, সে বলবে এই লোকটা দাঁড়িয়ে রাখে না, এই লোকটা রসুলকে ভালোবাসে? কে কে বুঝতেছেন কথা বলে? বুঝতেন সবাই? সবাই বুঝে আসছে কথা? যাদের মুখের মধ্যে কি নাই, দাড়ি নাই, এই লোকটা যদি বলে আমি রাসূলকে ভালোবাসি, এটা কি সত্য হবে? সত্য হবে এটা? আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টাকনুর নিচে কাপড় পরলে কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবেন না। এটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন যারা টাকনুর নিচে